বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খুব ধ্যানের সাথে বয়ানটা শুনবো, ঠিক আছে ভাই? আমলের নিয়তে শুনবো। ওই যে একটু শোনাই দিই, হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহ ছিলেন না, কাকরাইলের একজন বুজুর্গ। উনি বয়ানের শুরুতে কি বলতেন মনে আছে আপনাদের? একটু মনে করাই দিই। হ্যাঁ, উনি বলতেন যে ভাই এখন কিছু দিনের কথাবার্তা হবে, বড় আল্লাহ যেরকম বড়, আল্লাহর কথাও ওইরকম বড়। আল্লাহ পাকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম মর্যাদা, ওনার কথারও ওইরকম মর্যাদা। এই জন্য বড়র কথাকে বড় মনে করে শুনি, আমলের নিয়তে শুনি, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি। মনে নেই আপনাদের এগুলা টঙ্গী ইসলামে বয়ান করতে জানি? তো হুজুরের কথাও একটু মনে করাই দিলাম, হুজুরের জন্য দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিছেন, আল্লাহর রাস্তায় আসার তৌফিক দিছেন। এটাকে তো নিজের সৌভাগ্য মনে করা দরকার। কি মনে করা দরকার বলেন ভাই? হ্যাঁ, সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের হতভাগ্য করেন না, বঞ্চিত করেন না। আবার উনি নিজেই প্রশ্ন করছেন, তোমরা কি জানো হতভাগ্য কে, বঞ্চিত কে? ফাজাইলে নামাজের মধ্যে আছে এটা। তো এরপর উনি বলছেন যে হতভাগ্য বঞ্চিত তারাই যাদের নামাজ নষ্ট হয়ে যায়। তারা কি বলেন? হতভাগ্য বঞ্চিত। ওই হাদিসের এই ফায়দার মধ্যে লেখা আছে, মানুষের দুর্ভাগ্যের জন্য এটাই যথেষ্ট যে সে মুয়াজ্জিনের আজান শুনে অথচ জামাতে শরীক হয় না। তো আল্লাহর নবী যাদের নামাজ নষ্ট হয়ে যায় তাদেরকে দুর্ভাগা বলছেন, হতভাগ্য বলছেন। তো আমরা সৌভাগ্যবান এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিছেন যে আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি, আল্লাহর দ্বীনের জন্য একত্র হয়েছি। হ্যাঁ, আসরের নামাজ জামাতের সাথে পড়তে পারছি, আর দ্বীনের মজলিসে বসছি। তো এই জন্য আমাদের সবসময় শুকরিয়া আদায় করা দরকার। যতটুকু ঈমান আল্লাহ তাআলা দিছেন, কেউ যদি এর উপরে শুকর করে, শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মওত দেন। এ বহুত বড় আমল এটা। মওজুদা ঈমানের উপরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আর আমি তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি, কত বড় সৌভাগ্য বলেন। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ শব্দটা জবানে আসা, এটা বহুত বড় সৌভাগ্য। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, আমি আল্লাহ তাআলার এমন একটা নাম জানি যে নাম বলে তুমি আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তাই তোমাকে দিয়ে দিবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অনুরোধ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই নামটা বলে দেন, শিখিয়ে দেন। আল্লাহ তাআলার এমন একটা নাম আমি জানি যে নামে তুমি যদি আল্লাহকে ডাকো, তো আল্লাহর কাছে ওই নামে ডাইকা তুমি যা চাবা আল্লাহর কাছে তোমাকে তাই দিয়ে দিবে আল্লাহ তাআলা। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই নামটা শিখিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমাকে শেখানো ঠিক হবে না। হইতে পারে যে তুমি আল্লাহ তাআলার ওই নামটা দিয়া তুমি হয়তো আল্লাহর কাছে দুনিয়া চাবা, এই জন্য তোমাকে নামটা শেখানো ঠিক হবে না। কি বলেন? তো উনি আবার অনুরোধ করছেন বিনয়ের সাথে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন না নামটা।
তো আল্লাহ নবী বলছেন না, তোমাকে শেখানো ঠিক হবে না। এরপরে উনি কিছুক্ষণ অভিমানের করে বসে রয়েছেন, আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমা দিছেন যে রাসূলুল্লাহ আপনি আমাকে নামটা শিখিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমাকে শেখানো ঠিক হবে না, তুমি হয়তো এটা দ্বারা দুনিয়া চাবা। এরপরে ওনার আত্মাভিমান বেড়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেই নামাজে দাঁড়ায় গেছে। এরপরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আদউকাল্লাহ ওয়া আদউকার রহমান ওয়া আদউকাল বারুর রহিম ওয়া আদউকা বিআসমাইকাল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম আন তাগফিরা লি ওয়া তারহামনি। তো যখন উনি এই দোয়া পড়ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহুম্মা ইন্নী আদউকাল্লাহ, আল্লাহ আপনাকে আমি আল্লাহ নামে ডাকতেছি, ওয়া আদউকার রহমান, এবং আপনাকে রহমান নামে ডাকতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে দিছেন, হেসে কি বলতেছেন, হে আয়েশা, তুমি যে নামগুলা বলছ ওর মধ্যে এই নামটা আছে, আমি যে নাম তোমাকে শিখাইতে চাইছিলাম। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই উম্মতের প্রত্যেকটা ফর্দের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কিন্তু কারোর সৌভাগ্য হয় আল্লাহকে ডাকার, কারোর সৌভাগ্য হয় না আল্লাহকে ডাকার। তা আমরা সৌভাগ্যবান যে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকতে পারি। এই জন্য কি আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? কি বলেন? এক বুজুর্গ, ওই জামানার তাবেঈনদের মধ্যে এক বুজুর্গ, তাবেঈন বা তাবেঈন, তিনি একবার নিয়ত করছেন যে আমি আল্লাহ তাআলার এরকম শুকরিয়া আদায় করব যে জগৎবাসী, সমস্ত পৃথিবীর মানুষ দেখে নিবে যে শুকরিয়া কাকে বলে, আল্লাহ তাআলার প্রশংসা কাকে বলে, এটা আমি দেখাই দেবো সারা দুনিয়াকে। হ্যাঁ, যেন দুনিয়াবাসী দেখে আল্লাহ তাআলার প্রশংসা কীরকম হতে পারে। তো ওনার এলাকার লোক সব জমা হয়ে গেছে, অমুক বুজুর্গ আল্লাহর প্রশংসা করবে আজকে, দেখি উনি আল্লাহ তাআলার কী প্রশংসা করে। তো অনেক সুন্দর কাপড় পরছেন, সোয়ারিতে সোয়ার হয়েছেন, ঘোড়া বা গাধার উপরে সোয়ার হয়ে ঘরে বাইরে হয়ে আসছেন, উঠানের মধ্যে বা ক্ষেতের মধ্যে বা ইয়ের মধ্যে গেছেন, মাঠের মধ্যে গেছেন। তো সবাই তামসা দেখতে আসছে যে আল্লাহ তাআলা কী প্রশংসা করে, শুনবো এটা। তো উনি ওনার সোয়ারির উপরে সোয়ার হইয়া বাইরে আসা একদম সুন্দর পোশাক পরা তিনি সুন্দর করে বলছেন আলহামদুলিল্লাহ, এরপরে নেমে গেছেন। তো সবাই আশ্চর্য হয়ে গেছে, একটা শব্দই শুধু বলল। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, এই শব্দটা আল্লাহ তাআলা শুধু আল্লাহ নিজের জন্য পছন্দ করছেন, এইটার উপরে আর কোনো প্রশংসা নাই আল্লাহ তাআলা। আমরা যে খানা খাই আলহামদুলিল্লাহ বলি, আমরা এটার মর্মই বুঝি না। হ্যাঁ, যেটা কত বড় প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা কত খুশি হন এটার দ্বারা। আল্লাহকে আল্লাহ নামে ডাকলে আল্লাহ কত খুশি হন, হায় আমার বান্দা আমাকে ডাকছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করছেন যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহ আমাদেরকে দাওয়াতের এই তবলিগের মেহনতের সাথে লাগাইছেন, এই জন্য তো আমাদের সবসময় শুকরিয়া আদায় করা দরকার। কি বলেন ভাই? হ্যাঁ, না কি বলেন? তো সারা দুনিয়ার মানুষ, আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, কোরিয়া, ইউরোপ, আফ্রিকা, সবাই আল্লাহকে ডাকতে পারে। এই জন্য আমাদের মেহনত করা দরকার না? এই জন্য ফিকির করা দরকার না? কি বলেন ভাই? ভাই একটু পানি নিয়েছেন। তো এটাই হলো তবলিগ, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে এই জিম্মাদারিটাকে বোঝা,
এটাই তবলিগের মেহনত। এক সাহাবীর কাছে যায় বলতেছেন যে ওই লোক ধ্বংস হয়ে গেছে যে সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজে নিষেধ করে নাই, সে ধ্বংস হয়ে গেছে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, না না, সে ধ্বংস হয় নাই, বরং যে এটাকে বুঝে নাই যে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, সে ধ্বংস হয়ে গেছে। আসলে আমাদের বুঝটা পাওয়া, এটা হলো আসল। কি বলেন? দিনের বুঝ পাওয়া, আল্লাহকে চিনা, আখেরাত বোঝা। কি বলছেন আল্লাহ নবী? হ্যাঁ আয়েশা, হইতে পারে তুমি দুনিয়া চাবা, এই জন্য তোমাকে এই নামটা শেখানো ঠিক হবে না। তা আমরা আজকে সবাই দুনিয়া চাই। আর দিনের বুঝ কি বলেন? যে দিনের বুঝ পাবে সে আখেরাত চাবে আল্লাহর কাছে। কারণ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, শেষ হয়ে যাবে। আখেরাত শুরু হবে, কোনো দিন শেষ হবে না। যে বুদ্ধিমান সে তো আখেরাত চাবে। দিনের বুঝ পাওয়া মানে কি? সে আখেরাত চাবে। কি বলছিলাম ভাই? দিনের বুঝ পাওয়া মানে সে আখেরাত চাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10-12 জন লোক আসছে, ইসলাম গ্রহণ করছে। তারা আসার পরে তারা আল্লাহর নবীর সাথে দেখা করবেন, নতুন মুসলমান হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাবেন, কিন্তু তাদের যে সোয়ারি আছে, মানে উট গাধা এগুলা, বা তাদের যে সামান আছে, এগুলো কে পাহারা দিবে? সবাই যাইতে চায় দেখা করতে। তো একজন বলছে, ঠিক আছে, আমি তোমাদের এই সামানা এবং এই গবাদি পশু এগুলো পাহারা দিব, সোয়ারি পাহারা দিব, তোমরা আল্লাহর নবীর সাথে দেখা করো। তোরা ভিতরে যে আল্লাহর নবীর সাথে দেখা করছেন, কথাবার্তা বলছেন, এরপরে বের হয়ে আসছেন। এবার ওই সাহাবী যিনি পাহারা দিচ্ছিলেন, উনি বলছেন, তাহলে আমি একটু এবার দেখা করে আসি, তোমরা তো দেখা করছো। বলছে, তোমার দরকার নাই দেখা করার, আমরা সব জিজ্ঞাসা করে আসছি। বলছে, না ভাই, এটা কেমন কথা? আল্লাহর নবীর কাছে আসলাম, আল্লাহর নবীকে দেখবো না, কথা বলবো না? ঠিক আছে, যাও, খুব তাড়াতাড়ি আসবা, আমরা তোমার জন্য অপেক্ষা করব। তো উনি গেছেন এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার কথা হয়েছে। কথা হওয়ার পরে যখন বিদায়ের পালা, তো বিদায় নিচ্ছে, তখন সে আল্লাহর নবীর কাছে দোয়া চাইছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে দ্বীনের বুঝ দান করেন। কি দোয়া চেয়েছে বলেন? আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের বুঝ দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমার সাথীরা তো এরকম দোয়া চায় নাই, যাও, তুমি এই জামাতের আমির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমির বানাই দিছে ওই জামাতে। তো একটা হলো সে খেদমত করছে, সামানা পাহারা দিছে, সোয়ারি পাহারা দিছে, আবার তার মধ্যে তলব আছে, সে দিনের বুঝ কেমনে পায় এটা জিজ্ঞাসা করছেন। এই যে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহু বলেন কি, শুধু তবলিগ করলে হবে না। হ্যাঁ, উনি বলেন না, খালি জাতা ঘুরাইলে হবে না, খালি নকল হরকতে হবে না। হ্যাঁ, জাতার মধ্যে যদি গম দেয় তাহলে আটা বের হবে, তাই না? তো এই জন্য আমাদের ভিতরে দিনের বুঝ থাকতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ তাআলার শান এবং আল্লাহ তাআলার সিফত, এটার জ্ঞান থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে কারা ভয় করে? ওলামারাই আল্লাহ তাআলাকে ভয় করেনি। কেন? তাদের আল্লাহর কুদরতের জ্ঞান আছে, আল্লাহ তাআলার সিফতের জ্ঞান তাদের আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাকের কাছে দিনের বুঝ চাওয়া, আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দান করেন। তো রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন। তো ওনার খেদমতে খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করছেন যে, রাবিয়া, তুমি আমার কাছে চাও, তোমার জন্য আমি দোয়া করব। তো সে চায় না। কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, রাবিয়া, তুমি চাইলে না? তো সে এবারও চুপ রয়েছে। পরে একদিন চিন্তা করতেছে, আল্লাহর নবী আমাকে চাইতে বলতেছেন, আমার জন্য দোয়া করবেন, তো আমি চাই না কেন আল্লাহ নবীর কাছে?
তো সে চিন্তা করছে যে ঠিক আছে, এবার যদি জিজ্ঞাসা করে তাহলে চাবো আল্লাহ নবীর কাছে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করছেন, আবে তুমি চাইলে না? তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিস চাই যে জান্নাতে যাতে আপনার সাথে থাকতে পারি। হ্যাঁ, কি চাইছে বলেন? যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাতে আপনার সাথে থাকতে পারি এই দোয়া করেন আমার জন্য। তো আল্লাহ নবী জিজ্ঞাসা, রাবেয়া তোমাকে কে শিখাইলো এটা? বলছেন, ইয়া রাসূল, আমি চিন্তা করলাম যে দুনিয়া যাই চাই সবই তো শেষ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে সব হাতছাড়া হয়ে যাবে। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হয়তো তুমি দুনিয়া চাওয়া। এই সাহাবী কি বলতেছেন যে দুনিয়া তো মৃত্যুর সাথে সাথে হাতছাড়া হয়ে যাবে, এই জন্য আমি চাই যে জান্নাতে আপনার সাথে থাকতে পারি। তো আল্লাহ নবী আবার দোয়ার উপরে ছেড়ে দেয় নাই। তো আল্লাহ নবী কি বলছেন, হেকায়েতে সাবার মধ্যে আছে না এটা? তাহলে তোমাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে বেশি বেশি সেজদা করে। কী করে বলেন? হ্যাঁ, অর্থাৎ তোমাকে নামাজ পড়ে আমাকে সাহায্য করতে হবে। তো সাহাবাদের দিনের বুঝ ছিল, এই জন্য ওনারা আখেরাত চাইছেন। কি চাইছেন বলেন? আখেরাত চাইছেন। আমরা দুনিয়া পেলে খুশি হই, ওনারা আখেরাত পেলে খুশি হইতেন। হ্যাঁ, দুইজন লোক তারা নিয়ত করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জীবিত সাহাবী আছেন তাদের সাথে দেখা করবেন। এই দুই বন্ধু মিলে পরামর্শ করছে এটা, এবং জীবিত সাহাবীরা যারা আছেন তাদের সাথে দেখা করেন। দেখা করতে করতে দামেশকে গেছেন, ওখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে যা জিজ্ঞাসা করছেন যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা? বলছেন, না, আমি তো একজন সাধারণ মানুষ। সাহাবীরা তো ছিলেন তারা যারা গত হয়ে গেছে ইমানের উপরে, দুনিয়ার থেকে চলে গেছে। হ্যাঁ, তো বলছেন যে আমরা এখান থেকে আপনার কাছ থেকে যাওয়ার পরে ওই মাদায়েনে যে আপনার বন্ধু আছে আবু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে দেখা করব। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঠিক আছে, তোমরা ওনাকে আমার সালাম পৌঁছাইও। তো ওনার কাছ থেকে সফর শেষ করে মাদায়েনে গেছেন, ইরাকের এক শহর মাদায়েন। সেখানে যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছেন। তো দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছেন সালমান ফারসি, তোমরা কোথা থেকে আসছো? বলছে, আমরা দামেশকে থেকে আসছি, আপনার বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আসছি। তো কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে আমার বন্ধু, আমার দোস্ত যে আমার জন্য হাদিয়া পাঠাইছে, সে হাদিয়া কই? তো ওনারা দুইজনে একে অপরের দিকে তাকায়, আরে এগুলো তো কিছুই পাঠায় নাই। তা আমাদেরকে আবার চোর মনে করে কি না, আমরা এটা মেরে দিলাম কি না? আসলে তো কিছুই পাঠায় নাই। তো বলছে, না হুজুর, উনি তো কিছুই পাঠায় নাই আপনার জন্য। বলছে, না, ভালো করে মনে করো, যত লোক আজ পর্যন্ত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার কাছে আসছে, সবার কাছে উনি হাদিয়া পাঠাইছে। এরপরে এরা দুইজন একে অপরের দিকে তাকায়। শেষে একজন বলতেছে কি যে উনি তো আপনাকে সালাম পাঠাইছেন। কি পাঠাইছেন বলেন? সালাম পাঠাইছেন। তো বলছে, এইটাই তো, এই হাদিয়ার জন্যই তো আমি অপেক্ষা করতেছি, এটাই তো সবচেয়ে বড় হাদিয়া। হ্যাঁ, এটার জন্যই আমি অপেক্ষা করতেছি। তো সাহাবারা কোনটাকে বড় বলছেন বলেন? সালাম মানে কি? আপনার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। শান্তিদাতা কে? আল্লাহ তাআলা। বর্তমান জামানাকে বলা হয় আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগ। এটা মোবাইলের মধ্যে তথ্য যায়, হ্যাঁ, মেসেজ যায়। তো আমাদের
ইসলামের মধ্যে মেসেজ কি বলেন? আপনি দূর থেকে দেখে সালাম দিচ্ছেন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি আমার তরফ থেকে নিরাপদ, আপনার উপরে আল্লাহ পাকের তরফ থেকে শান্তি বর্ষিত হোক। মানে এমনি এটা ডিক্লেয়ার করে দিলেন যে আপনি আমার থেকে নিরাপদ, আমি আপনার জন্য শান্তি কামনা করতেছি। সুতরাং আপনাকে ডাকাতি করার কোনো সম্ভাবনা নাই, সে নিরাপত্তার ডিক্লারেশন পেয়ে গেছে। ইসলামের প্রতিটা কাজের মধ্যে, সুন্নতের মধ্যে এরকম শান্তি, নিরাপত্তা, শান্তির সংকেত, নিরাপত্তার সংকেত, সংবাদ। যেরকম সালাম পাঠাইছেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এই সংবাদ পাঠাইছেন, এই হাদিয়া পাঠাইছেন, এটাকে হাদিয়া মনে করছেন, সবচেয়ে বড় হাদিয়া। কি বলেন? তো ভাই দোস্ত, এই তবলিগ এই জন্য সারা দুনিয়ার মানুষ আল্লাহকে চিনে, আল্লাহ যে শান্তিদাতা এটা বুঝে। কাফের মুশরিকরা কি বলে? সুপ্রভাত, শুভ নববর্ষ। কি আছে এটা কথাটা বলার মধ্যে? কি বলেন? এটার মধ্যে কোনো মিনিং আছে, কোনো অর্থ আছে এটার? হ্যাঁ, সাহাবারা তো নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন। বছরের শুরুতে উনি দোয়া শিখিয়েছেন সাহাবাদেরকে, যে বছরের শুরুতে হিজরি বছর এই দোয়া পড়ো। সাহাবারা শিখতেন যেরকমভাবে কোরআনের আয়াত শিখে, এরকম যে এই বছর আমাদের জন্য আসুক শান্তি নেয়া, নিরাপত্তা নেয়া, ইসলামের উপরে চলা নেয়া, এই তো দোয়া করতেন। শান্তিদাতা আল্লাহ তাআলা, আল্লাহ থেকে আসে। এই জন্য ভাই সারা দুনিয়ার মানুষকে আল্লাহকে চিনাইতে হবে, এটাই তবলিগের মেহনত। এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। এই জন্য আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, আমাদের দেখা, আমাদের চলা, আমাদের উঠা, আমাদের বসা, সব কিছু যেন দাওয়াত হয়। কী হয় বলেন? সব কিছু যেন দাওয়াত হয়। এই জন্য ফাজাইলে তবলিগের মধ্যে যে হাদিসটা আনছেন হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহওয়ালা কে আছে না, আমরা পাইছি এটা। কি বলেন? আল্লাহওয়ালা কে বলেন? হ্যাঁ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হ্যাঁ, আমি মুসলমান, আমি তবলিগ করি, আমাকে দেখে কি আল্লাহর কথা স্মরণ হয়? বলেন। এই জন্য হাদিস নিয়ে আসছেন এটা উনি, আল্লাহওয়ালা কে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার আমল দেখলে আখেরাত স্মরণ হয়। কী হয় বলেন? যার আমল দেখলে আখেরাত স্মরণ হয়। আর যার কথা শুনলে ইলমের তরক্কি হয়, জ্ঞান বাড়ে, সে হলো আল্লাহওয়ালা। তো আমাদের এই তবলিগ, আমাদের ঘরের তালিম, আমাদের মসজিদের তালিম, আমাদের গাছ তো মুমি গাছ, খুসুসি গাছ, উসুলি গাছ, তশকিলি গাছ, তালিমি গাছ, এগুলো দেখে কি মানুষের আখেরাতের কথা স্মরণ পড়ে? আমাদের কাকরাইল মসজিদে এক বুজুর্গ ছিলেন, হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওখানে দেখছেন আপনারা কেউ? হ্যাঁ, অনেকেই দেখছেন, এখানে খুব কম লোকই দেখা যায় দেখছেন। উনি আমাদেরকে শুনাইছেন একবার যে ওনারা জামাত নিয়ে আমেরিকায় গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র। ওখানে যাওয়ার পরে এক শহরে ওনারা দাঁড়ায় রয়েছেন, আমাদের জামাত। তো একজন খ্রিস্টান মহিলা, সে ওনাদের কাছে দৌড়ে আসছে আমাদের দেখা, আয়সা বলতেছে কি, তোমরা কোন ধর্মের লোক? তোমাদেরকে দেখে এত পবিত্র মনে হইতেছে। কি বলছে বলেন? তোমাদের দেখে ফর্সা মনে হয়েছে, সুন্দর মনে হচ্ছে, এরকম না। কি বলছে বলেন? শব্দটা কি ব্যবহার করছেন? বলছে তোমাদেরকে দেখে এত পবিত্র মনে হইতেছে। ওই যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। চিন্তা করেন।
আমাদের এই তবলিগের মেহনতের দ্বারা এটাই চাওয়া হইতেছে। হ্যাঁ, আববিথি একটা কিতাব আছে, আববিথি, যিনি ফাজাইল আমল লিখছেন, ফাজাইল সাদাকাত, জাকারিয়া রহমতুল্লাহ, ওনার আত্মজীবনী লিখতে যায় উনি আসলে হিন্দুস্তানের উপমহাদেশের যত বুজুর্গরা আছে না, তাদের সবার জীবনী লিখছেন, ওটার মধ্যে সবার ঘটনা লিখছেন, কিন্তু নাম দিয়েছেন আবৃত্তি, মানে নিজের জীবনী। তো ওখানে এক জায়গায় উনি লিখছেন যে যখন ব্রিটিশ আন্দোলন হচ্ছে না, তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওই সময়ের বুজুর্গ ছিলেন। তো ওনার ব্যাপারে ব্রিটিশরা ওনাকে অ্যারেস্ট করার জন্য এরকমভাবে পুলিশের কাছে থানায় থানায় খবর হয়ে গেছে। তিনি একদিন সকালবেলায় জরুরতের জন্য জঙ্গলের দিকে যাচ্ছেন, এলাকার দিকে, তাকে হিন্দু রাজপুতের সাথে দেখা হয়েছে। কার সাথে বলেন? একটা হিন্দু রাজপুতের সাথে দেখা হয়েছে। তো ওই রাজপুত ওনাকে দেখে বলতেছেন কি, এই তোমার ব্যাপারে যে হুলিয়া জারি হয়েছে তুমি জানো না এটা? হ্যাঁ, বলছে আমি যা জানি তা তো ওরা জানে না। হ্যাঁ, আমার সাথে তো আরো অনেক বড় শক্তি আছে, কাজে আমি ওইটাকে কোনো পরোয়া করি না, আমাকে কিছু করতে পারবে না। ও আচ্ছা, তাই তোমার সাথে বড় শক্তি আছে, ঠিক আছে যাও, তাহলে কোনো অসুবিধা নেই। এটা হিন্দুরা কিনে এসে গেছে যে তোমার সাথে বড় শক্তি আছে। কে আছে বলেন? হিন্দু রাজপুতেরও কিনে এসে গেছে। তো ওই কিতাবের মধ্যে এক জায়গায় লিখছেন যে হযরত হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ সফর করতেন ট্রেনে, আকসার সময় উনি সফরে থাকতেন সব সময়। তো সাহারানপুরের স্টেশনে যখন নামতেন, তো জাকারিয়া রহমতুল্লাহ ওখানে যে আরাম করতেন, সাহারানপুর মাদ্রাসায় ওনার খানকায় যে আরাম করতেন। তো একবার উনি বিনা নোটিশেই মানে টেলিগ্রাম ছাড়াই হঠাৎ করে আসতেছেন। তো উনি জাকারিয়া রহমতুল্লাহ অভ্যাস ছিল, ওনার পিতামাতা আগের থেকে অভ্যাস করাইছেন ছোটোবেলার থেকে। ওনার বাবা অনেক বড় বুজুর্গ ছিলেন, আমরা জানি। ইলিয়াস রহমতুল্লাহ ভাই ছিলেন। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ ওনার চাচা ছিলেন, আর ইলিয়াস রহমতুল্লাহ বড় ভাই ছিলেন ইয়াহিয়া রহমতুল্লাহ, জাকারিয়া রহমতুল্লাহ বাবা। তো ওনাকে অভ্যাস করেছেন পকেটে পয়সা না রাখার ছোটোবেলার থেকে। হ্যাঁ, তো যখন উনি হঠাৎ করে ওনার শেখ আসতেছে, তো প্ল্যাটফর্মে যাইতে হবে ওনাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য। তো প্ল্যাটফর্মে গেছেন, পকেটে তো পয়সা নাই। তো প্ল্যাটফর্মে গেলে তো প্ল্যাটফর্মের টিকিট ছাড়া যাওয়া যায় না, প্ল্যাটফর্মের টিকিট লাগে। হয়তো টিকিট ধরেন হয়তো 2 আনা 4 আনা এরকম দাম। তো হিন্দু বাবু টিকিট মাস্টার ওনার কাছে যায়, বলছে বাবু তুমি আমাকে ধারে একটা টিকিট দাও। তো বাবুর সাথে সাথে একটা টিকিট দিয়ে দিচ্ছে তাকে। তো ওনার শেখ আসতেছে, এর মধ্যে আরেকজন মাওলানা সাহেব, আরেকজন বুজুর্গ ওই স্টেশনে গেছে। এই তোমার কাছে পয়সা আছে? বলছে হ্যাঁ আছে। ওই বাবুকে দিয়ে আসো। আমি ওনার কাছ থেকে প্ল্যাটফর্মের টিকিট ধারে নিছি। তিনি হাসিয়ে দিচ্ছেন, প্ল্যাটফর্মের টিকিট কোনো দিন ধারে হয়? যাও না। তো ওই বাবুকে যাই জিজ্ঞাসা, বাবু প্ল্যাটফর্মের টিকিট কি ধারে পাওয়া যায়? ধারে তো দেই না আমরা, কিন্তু ওর চেহারা দেখে মনে হয়েছে সে মিথ্যা করবে, সে কোনো প্রতারণা করবে না। সে কি বলছে, হিন্দু বাবু কি বলছে বলেন? বলছে যে ওনার চেহারা দেখে মনে হয়েছে সে প্রতারণা করবে না, তাকে ধোঁকাবাজ মনে হয় নাই, এই জন্য তাকে আমি দিয়ে দিছি টিকিট। তো উনি পয়সা দিয়ে দিচ্ছে। ওই যে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমাদের বুজুর্গদের, আগেকার বুজুর্গদের এটা ছিল তবলিগ। হ্যাঁ, এই জন্য হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ কি বলছেন, মেরে জিন্দগি মেরে দাওয়াত কো তসদিক কর রাহা, ইয়ে তকজিব কর রাহা। আমার জীবন আমার দাওয়াতকে সত্য প্রমাণ করে না, মিথ্যা প্রমাণ করে। আমি দাওয়াত দেই, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ থেকে হয়। হ্যাঁ, কিন্তু আমার জীবন সেটা প্রমাণ করে না। আমি বোনের অংশ দিই না, আমি বোনের ওয়ারিশ বন্টন করি না, ভাইয়ের অংশ দেই না, এতিমের মাল দেই না, বন্ধুর কাছ থেকে ধান নিয়ে ফেরত দিই না। তাহলে আমার জীবন মিথ্যা প্রমাণ করে যে না, আল্লাহ থেকে হয়, এই কথা মিথ্যা।
আমি যখন বোনের অংশ দিয়ে দিব, সেটা প্রমাণ হবে যে না, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারেন। হ্যাঁ, আমার জিন্দেগিতে বরকত হবে যদি আমি বোনের অংশ দিয়ে দিই। আমি যদি সুন্নত মোতাবেক বন্টন করি, আল্লাহর হুকুম অনুযায়ী শরীয়ত হিসেবে বন্টন করি, তো আল্লাহ তালা আমার জন্য বরকতের দরজা খুলে দিবে, আল্লাহ তালা খাওয়াবেন। তো এই জন্য ফাজাইলে সাদাকাত তালিম করা, হেকায়েতে সাহাবা পড়া, যেখানে ফাজাইলে সাদাকাতের শেষের দিকে অনেক ইমান জায়গা নিয়ে ঘটনা আছে, যেগুলো পড়লে মানুষের ইমান বাড়ে। এই জন্য আমাদের হাজী আব্দুল মুকিদ সাহেব রহমতুল্লাহ বলতেন কি, যে আমরা তো ঘরের তালিম, মসজিদের তালিম করবই, সাথে ব্যক্তিগতভাবে আমরা এই ফাজাইলে আমলের কিতাব, ফাজাইলে সাদাকাতের কিতাব ব্যক্তিগতভাবেও পড়া দরকার। যখনই সময় পাই তখনই আমাদের পড়া দরকার। আমরা যে সকালে জামাত বানাই না, কাকরাইলে বা টঙ্গিতে, তো জিজ্ঞাসা করি, ভাই বাংলা কে কে পড়তে পারেন এই জামাতে? অধিকাংশের সাথেই বলে যে বাংলাই পড়তে পারে না। আচ্ছা, বাংলা না বলে সে তালিমটা কেমনে করবে বলেন? এই যে সারা জীবন তবলিগ করলাম, বাংলাটাই শিখলাম না। আরবি তো, কোরআন শরীফ তো অনেক পরের কথা। কোরআন শরীফ পড়া শিকার তো নিয়তই করিনি আমরা, অথচ কোরআনবিহীন অন্তর শূন্য ঘরের মতো ফাজাইলে কোরআনের মধ্যে আছে না? তা আমাদের তো তরক্কি হওয়া দরকার। যেখানে ফাজাইলে সাদাকাতে লেখছে কি, এক বুজুর্গ ইন্তেকাল করতেছে, তো তার মৃত্যুর সময় তার ঘরওয়ালাদেরকে ডাকছে, ডাকে ওসিয়ত করতেছে, দেখো এই ঘরের জানালায় গুনাহ করো না, কেননা এই ঘরের জানালায় বসে আমি 4000 বার কোরআন খতম করছি। কয় হাজার বার? হ্যাঁ। আরেকজন বলতেছে, এই ঘরের দরজায় গুনাহ করো না, এই ঘরের দরজায় আমি 12,000 বার কোরআন খতম করছি। বলেন, আজকে তো মুসলমান বছর ভরে কোনো কোরআন খতমের খবরই নাই, তবলিগ করে, তিনচিলা দেয়, কিন্তু কোরআন খতম করে। খতম করতে হবে জিন্দগির মধ্যে আমলকে। এই জন্য হজরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুম বলেন যে মানুষ হলে আমলের মেশিন। মানুষ কি বলেন? মানুষ কিসের মেশিন বলেন? আমলের মেশিন। এক ডাক্তার সাহেবের বিবি এই বর্তমান জামানায়, সে বলে কি যে আমি একটা মেশিনের সাথে সংসার করি। কিসের সাথে বলেন? মেশিনের সাথে, টাকা কামানোর মেশিনের সাথে আমি সংসার করি। 24 ঘন্টায় তার টাকার দেন, 12টা 1টা বন্ধ রুগী দেখে আবার সকালে চলে যায়, সব ধ্যানই ফিকিরি, সবসময় টাকা। হ্যাঁ, বড় ডাক্তার। তা আসলে মানুষ ছিল কিসের মেশিন বলেন? আমলের মেশিন। তার শরীর থেকে সবসময় আমল বের হবে। এক একটা আমল কত দামি বলেন? হ্যাঁ, এক একটা দোয়া কত শক্তি রাখে। দুনিয়া আখিরাতের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ নবী এরকম দোয়া শিখিয়ে গেছেন আমাদেরকে। যে জিনিসের জন্য আমরা এত পেরেশান, কি খাবো, কোথায় পড়বো, কোথায় থাকবো, অথচ এর জন্য কত সুন্দর সমাধান দিয়ে গেছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ছোট্ট দোয়া। কেউ যদি ফজরের পরে পরে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, তো আল্লাহ তাআলা তাকে 3টা রোগের থেকে হেফাজত করবেন। আর যদি কেউ পরে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পরে, তাহলে আল্লাহ তাআলা তাকে 4টা রোগের থেকে হেফাজত করবেন। কুষ্ঠ রোগের থেকে হেফাজত করবেন, অন্ধত্ব থেকে হেফাজত করবেন, পঙ্গুত্ব প্যারালাইসিস থেকে হেফাজত করবেন, উন্মাদনা পাগল হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। চিন্তা করেন কত মিনিট লাগে, কত সেকেন্ড লাগে বলেন পড়তে। এই জন্য তো তালিমে বসে এই আগ্রহটা পয়দা করতে হবে, সুন্নতি জিন্দেগি যাপন করতে হবে। এই জন্য দাওয়াত দিতে হবে বেশি বেশি। দাওয়াতেরও কমই আমাদের, দাওয়াতকে পেশ করতে হবে, ইসলামকে মানুষের সামনে পেশ করতে হবে আমলি শুরুতে। আমার আমল প্রমাণ করবে যে ইসলামের মধ্যে শান্তি, সফলতা, আখিরাত সামনে আছে। আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, কোরিয়া আমার জীবন দেখে মনে করবে না আখিরাত সত্য, ইসলামে দাখিল হওয়া দরকার। এই জন্য পরিবেশ কায়েম করতে হবে, দাওয়াতের পরিবেশ। বেশি বেশি দাওয়াত দিতে হবে, সব জায়গায় দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দাও, সব সময় দাওয়াত দাও, সব অবস্থায় দাওয়াত দাও। আমাদের মুরব্বীরা বলেন সব সময়, সব জায়গায়, সবাইকে, সব অবস্থায়।
যখন এরকম পরিবেশ কায়েম হয়ে যাবে, তো কিতাবের মধ্যে ঘটনা লিখছে, আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম গ্রহণের ঘটনা লিখছেন কিতাবের মধ্যে। ওনার বাবা যখন মারা যায়, তো বাবা ছিল মূর্তি পূজক, মুশরিক। ওনাদের ঘরে এক মূর্তি ছিল, জেমার মূর্তির নাম। তো বাবা যখন মারা যাচ্ছে, তখন ছেলেকে আব্বাসকে ডেকে নসিহত করতেছে, দেখো আমি তো মারা যাচ্ছি, এই যে আমাদের ঘরে যে জিমার মূর্তিটা আছে, এইটার তুমি দেখাশোনা করো, এটার কাছে তুমি আইসো, এটার খোঁজখবর রেখো, দেখাশোনা মানে ওটাকে সাজানো, ওইটাকে ধোয়ানো, ওটাকে ভোগ দেওয়া। এই তুমি বাবা মারা যাওয়ার পরে এটার দেখাশোনা করেন। এদিকে মদিনা মানবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে দাওয়াতের পরিবেশ কায়েম করছে। সাহাবীরা জামাত নিয়ে যেতেছেন এই দিক থেকে এদিকে, পরিবেশ কায়েম হয়ে গেছে। তো একদিন রাত্রেবেলা সে দেখে কি ওই জিমার আছে না, এই যে মূর্তিটা, সেই মূর্তির পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে যে মসজিদওয়ালারা জিন্দাবাদ, আর মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি বানায়, তারা ধ্বংস হোক। এই মূর্তির পেটের থেকে আওয়াজ আসতেছে। তো সে আশ্চর্য হয়ে গেছে। তো সে তার কমের লোকদেরকে, এলাকার লোকদেরকে এটা ঘটনা শুনাইছে। 300 জনকে সাথে নিয়ে সে আল্লাহ নবীর কাছে গেছেন। আল্লাহ নবী বলছেন, তোমার সাথে মূর্তির যে ঘটনা হয়েছে বলো। তো শুনাইছে, 300 লোক মুসলমান হয়ে গেছে। তো দাওয়াতের পরিবেশ কায়েম করতে হবে, তাহলে দলে দলে চায়না, আমেরিকা, জাপান, কোরিয়ারা ইসলামে দাখিল হবে। আজকাল আমাদের সামনে নাই এটা। যদি আমরা বাংলাদেশে ওই গ্রামে গ্রামে গাছ করব, চিল্লা দিব, কিন্তু নিয়ত করতে হবে সারা দুনিয়া, তাইলে আল্লাহ তাআলা এটার তাসির সারা দুনিয়াতে পাঠাবেন। দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে, এটাই বিজয়, এইটাই তবলিগের মেহনতের দ্বারা চাওয়া হইতেছে। আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, কোরিয়া, সারা দুনিয়ার মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর সাথে সম্পর্ক হয়। মুসলমান মসজিদ আবাদ করে, মসজিদে আসে, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তালিম শুরু হয়ে যায়। হ্যাঁ, সব ঘরের কোরআন শরীফের তেলাওয়াত হয়, জিকির হয়, একটা দুনিয়াতে একটা দিনই পরিবেশ কায়েম হয়। এই জন্যই চিল্লা দেওয়া, এই জন্যই 3 চিল্লা লাগানো, এই জন্যই বাহির মুলকে সফর করা। হ্যাঁ, এই জন্য ভাই নিজের বলছে না, এবার ইজতেমার মধ্যে বলছে না, পরানাদের জুড়ে হযরত মাওলানা আহমদ লাট সাহেব কি বলছেন, যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন 3টা, একটা জান, মাল আর সালাহিয়াত, যোগ্যতা, অর্থ, মাল দিয়েছেন। এই সবগুলোকে আল্লাহর দিনের জন্য খরচ করতে হবে, আল্লাহর দিন জিন্দা করার জন্য খরচ করতে হবে। জানের খরচটাও যেন, ইস্তেমালটাও যেন সহি হয়, যে আমার সময়, জানটা আমি কোথায় লাগাবো, মালটা আমি কোথায় লাগাবো, সময়টা আমি কোথায় লাগাবো। সময়ই তো সবচেয়ে কিমতি জিনিস। তা আল্লাহ রাস্তায় যদি কেউ সময় লাগায়, সেটা কত দামি হয়ে যাবে বলেন। যে আল্লাহ রাস্তার একদিন ওহা ব্যতীত 1000 দিন থেকে উত্তম। কি বলেন? একদিন 1000 দিন থেকে উত্তম। আল্লাহ রাস্তায় সামান্য সময় আবাদত করা নিজের ঘরে থেকে 70 বছর আবাদত করার থেকে উত্তম। এই জন্য ভাই আমরা আল্লাহ রাস্তায় যেতে রাজি আছি, তো সারা দুনিয়া সফর করতে রাজি আছি বলেন। তো এই জন্য তো 4 মাস লাগে, আমাদের মুরব্বীরা বলেন নিজের এলাকায় 4 মাস লাগে ইমানি আমল, ইমানি সিফত পয়দা করো। কি বলেন? ইমানি আমল, ইমানি সিফত। ইমানি আমল তো নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইমানি আমল। ইমানি সিফত কি বলেন? ইমানি সিফত হলো তাকওয়া, তাওয়াক্কুল, সবর, রেজাবিল কাজা, কানাত, হ্যাঁ, ইসার, হামদর্দি, এগুলো হলো ইমানি সিফত। তো ইমানি আমলের সাথে সাথে ইমানি সিফত বাড়াইতে হবে। তখন আমরা যখন এই সিফত নিয়ে বাহির মুলকে যাব, তো লোক দলে দলে ইসলামে দাখিল হবে। এই জন্য কার কার নিয়ত আছে ভাই বাহির মুলকে সফর করার? আচ্ছা ভাই, আরেকটা ছোট্ট তশকিল আর শুনেন ভাই, আমরা তো আল্লাহর ঘরে আমরা নাম এরাদা পেশ করছি, আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতারা লিখছেন। আমাদের এরাদার সাথে সাথে দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। এমনি শুধু শুধু নিয়ত করা না, চেষ্টা তো করতে হবে, আল্লাহকে দেখাইতে হবে। এই জন্য কিতাবের মধ্যে এটা বারবার আসছে, আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখাইতে হবে যে আমি চেষ্টা করতেছি, আমার আগ্রহ আছে যাওয়ার।
আল্লাহ তাআলা যেন বুঝেন যে না এই আমার বান্দার আগ্রহ আছে যাওয়ার, আল্লাহ তাআলা কবুল করবেন। আর ভাই ছেলে প্রতি বছর 4 মাস লাগানো, যাদের 3 চিলা হয়ে গেছে তারা প্রতি বছর 3 চিলা দিবে। কার কার নিয়ত আছে ভাই? আচ্ছা ভাই, যাদের এই সফরে চিল্লা হইলো, আমরা চিল্লার জন্য আসছিলাম, এখন নিয়ত করি যে আমরা 3 চিলা পুরা করে যাব ইনশাল্লাহ। আগামীকাল সকালে জামাতবন্দি হব। কার কার নিয়ত আছে? কি বলেন ভাই? আচ্ছা ভাই, আপনাদের অনেকে হয়তো রোজা আছে, এই জন্য ইফতারি এবং নামাজের তৈরি করি। আর মাগরিবের পরে হযরত মাওলানা বয়ান করবেন, সবাই খুব ধ্যানের সাথে বয়ানটা শুনবো। ঠিক আছে ভাই, আমলের নিয়তে শুনবো। ওই যে একটু শোনাই দেই, হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহ ছিলেন না, কাকরাইলের একজন বুজুর্গ। উনি বয়ানের শুরুতে কি বলতেন মনে আছে আপনাদের? একটু মনে করাই দিই। হ্যাঁ, উনি বলতেন যে ভাই এখন কিছু দিনের কথাবার্তা হবে, বড় আল্লাহ যেরকম বড়, আল্লাহর কথাও ওইরকম বড়। আল্লাহ পাকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম মর্যাদা, ওনার কথার ওইরকম মর্যাদা। এই জন্য বড়র কথাকে বড় মনে করে শুনি, আমলের নিয়তে শুনি, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি। মনে নেই আপনাদের এগুলা টঙ্গী ইজতেমায় বয়ান করতে জানি? তো হুজুরের কথাও একটু মনে করাই দিলাম, হুজুরের জন্য দোয়া করেন। আর হযরত মাওলানা যে বয়ান করবে মাগরিব পরে, ওইটা আমরা এই নিয়তে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।